অনেক রকমভাবে তো চিকেন রান্না খেয়েছেন, বাট একবার এভাবে কড়াই চিকেন বানিয়ে খেয়ে দেখবেন। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুব টেস্টি হয়। রুটি, নান, পরোটা কিংবা ফ্রায়েড রাইস কিংবা পোলাওর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম সিম্পল উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো। কড়াই চিকেন বানানোর জন্য এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি। যেহেতু আমার হাফ কিলো মতো মানে 500 গ্রাম চিকেন আছে, সে কারণে আমি সেই বুঝে পরিমাণটা নিয়েছি। দুটো নিয়েছি টমেটো, এখানে ক্যাপসিকাম নিয়েছি অর্ধেক, আর কিছুটা পরিমাণে পেঁয়াজের পাপড়িগুলো কেটে নিয়েছি। এবার কড়াই চিকেনের একটা মশলা বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে, হাফ টেবিল চামচ মৌরি, আর দিয়ে দেব এখানে এলাচ 2 টুকরো, মানে দারুচিনি 2 টুকরো, এলাচ 3টে, আর লবঙ্গ 2 থেকে 3টে, গোলমরিচ দিয়ে দেব হাফ টেবিল চামচ, আর একটা দিলাম শুকনো লঙ্কা। আপনারা আপনাদের মাংসর পরিমাণ বুঝে মশলাগুলো দিয়ে দেবেন। আমার যেহেতু 500 গ্রাম ছিল, আমি সেই বুঝে মশলাগুলো দিয়েছি। অল্প একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অল্প একটু ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে এলে খুব সুন্দর মতো পেস্ট করে নিতে হবে। ওইদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর এইদিকে দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল। কড়াই চিকেনটা কিন্তু সাদা তেল দিয়ে রান্না হয়। তেলের মধ্যে যে চিকেন আছে, চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। আর চিকেনের সাইজগুলো একটু বড় রাখবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এভাবে লবণ ছাড়া ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু লবণটা দিয়ে দেবেন না, লবণ ছাড়া ফার্স্টে ভেজে নেবেন। এই তো 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, যেহেতু পরবর্তীতে আবার লঙ্কা দেওয়া যাবে, সেই কারণে আমি দুটো দিয়েছি। খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর যে দিয়ে দেব লবণ দিয়েছিলাম হাফ টেবিল চামচ। লবণটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। 7 থেকে 8 মিনিট পর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার টমেটোর যে খোসাগুলো, মানে ওপরের যে ছিলকাটা হয়, সেটা কিন্তু এভাবে তুলে ফেলে দিতে হবে। আর এই চিকেনটা কিন্তু পুরোটাই জল ছাড়া রান্না হবে, সে কারণে গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পরিমাণে জল বেরিয়েছে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছিলাম হাফ টেবিল চামচ, জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। যেহেতু ফার্স্টে লবণ দেওয়া হয়েছে, সেই কারণে লবণটা একটু বুঝে দেবেন। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা যে কাশ্মীরি লঙ্কাটা পাওয়া যায়, সেটাকে ভিজিয়ে রেখে পেস্ট করেও কিন্তু দিতে পারেন। আর যদি বা একান্তই না থাকে, তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি রান্না করে নিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর দেখুন আমি কিন্তু বাইরের কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর এই জল দিয়েই কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, মানে পুরো রান্নাটাই হয়ে যাবে। আর এই কড়াই চিকেনে কিন্তু পেঁয়াজ একদমই ব্যবহার করা হয় না। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। 7 থেকে 8 মিনিট পর দেখুন আমার কিন্তু অলরেডি কড়াই চিকেন একদম কমপ্লিট। আর 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেটা ওপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজের পাপড়িগুলো, আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা কয়েকটা। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসে। আমার কিন্তু কড়াই চিকেন একদম রেডি। এই তো একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। এভাবে একবার হলো কড়াই চিকেনটা রান্না করে দেখবেন। এটা কিন্তু রাত্রে ডিনারে কিংবা লাঞ্চে গরম ভাত কিংবা ফ্রায়েড রাইস, পোলাও, নান, রুটি সব কিছুরই সঙ্গে ভীষণ ভালো লাগে। আর বানানোও কিন্তু একদম সিম্পল প্রসেসে হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন। আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন যে কতটা টেস্টফুল হয়েছিল।